মুদির দোকানের আড়ালে মাদক বাণিজ্য করে আসছে জাকির সরকার। কুমিল্লা দেবিদ্বার উপজেলার কোম্পানিগঞ্জ ব্রিজের ঢালুতে জাকির সরকার তার নিজ বাড়ির সামনে সরকার স্ন্যাকবার অ্যান্ড কনফেকশনারি স্টোর মুদির দোকান পরিচালনা করে আসছেন বলে জানা গিয়েছে। আর এই মুদির দোকানের আড়ালে সব ধরনের মাদক বাণিজ্য করেন বলে জানা যায়। তবে এই মুদির দোকানের আড়ালে মাদক কেনা বেচা করেই শেষ নাই বলে জানা গিয়েছে। জানা যায় এই দোকান থেকে সরাসরি ফেন্সিডিল ইয়াবা পাইকারি সাপ্লাই করে আসছে জাকির সরকার। সম্প্রতি একটি ভিডিও আসে কুমিল্লা ক্রাইম বার্তার হাতে। তাতে দেখা যায় তার মুদির দোকান থেকে ফেন্সিডিল বিক্রি করছে এক ক্রেতার কাছে। তবে জানা যায় এই জাকির সরকার নামেই মুদির দোকানদার, কিন্তু তার এই মুদির দোকানের আড়ালে বিক্রি করছে ফেন্সিডিল ইয়াবা। এবং আরও জানা যায় এই জাকির সরকার কোম্পানিগঞ্জ বাজার থেকে প্রতি মাসে 5 থেকে 7 লক্ষ টাকা মাসোহারা তোলেন কুমিল্লা গোয়েন্দা সংস্থার নামে। তবে এই বিষয়ে কুমিল্লা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জের সাথে কথা বলতে গেলে তিনি জানায় জাকির সরকারকে তারা চিনেনি না। আরও জানা যায় জাকির সরকার যে মুদির দোকান পরিচালনা করে আসছে তার পেছনে 10% জায়গা নগদ 20 কোটি টাকা দিয়ে তার নিজের নামে ক্রয় করেন এবং ওই জায়গায় বর্তমানে 4 তলা বিশিষ্ট বিল্ডিং কমপ্লিট করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাকির সরকার বর্তমানে 5টি বারের মালিক, যার বাজার মূল্য সব মিলিয়ে 90 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, জাকির সরকার যদি একজন মুদি দোকানদার হয়ে থাকে তাহলে 90 কোটি টাকার সম্পত্তি কিভাবে গড়ে তুললেন তিনি? তবে তার এলাকাবাসীর কাছে বিভিন্ন সূত্রে তথ্য নিয়ে জানা যায় জাকির সরকার শুধু ফেন্সিডিল ইয়াবা বিক্রি করেই ক্ষান্ত হয়নি। তারা আরো বলেন সে বর্তমানে ইয়াবার ডিলার হিসেবেও পরিচিত এই জাকির সরকার। জাকির সরকারের সাথে কথা বলতে গেলে তিনি মুঠোফোনে বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার কাছে যে একটা ভিডিও ফুটেজ আসছে আপনি ফেন্সিডিল বিক্রি করতেছেন ক্রেতার কাছে, এটা তো সত্য। এই জাকির সরকার শুধু নিজেকে আড়াল রাখার জন্য তার ছেলে আবির এবং মেয়ের জামাই রুবেল এবং তার শালাকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে বলে জানা গিয়েছে। এবং জাকির সরকারের ছেলে আবির সরকার প্রতি মাসে একটি করে গাড়িও পরিবর্তন করে বলে জানা গিয়েছে। জাকির সরকারের শালা এবং তার মেয়ের জামাই রুবেল মাদক বাণিজ্য করতে গিয়ে একাধিকবার আটকও হন ব্রাহ্মণপাড়া থানায়। তবে এই জাকির সরকারের মাদক বিক্রি করার ভিডিও নিয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলতে গেলে তিনি জানায়, তার দোকানে একাধিকবার আপনার প্রশাসন চেক করছিল, সেও স্বীকার করছে। এটা সেনাবাহিনী করছে। তাকে কিভাবে ধরা যায় একটু আমাকে একটু আপনার সোর্সের মাধ্যমে একটু হেল্প করেন। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।